আমরা আলোচনা করছি প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে। বাক্য বলছে প্রভু যিশু শীঘ্র আসবেন। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেলের বাক্যে পবিত্র আত্মার সহভাগিতায় নিজেদের প্রস্তুত রাখছি, পবিত্র আত্মায় প্রার্থনা করছি এবং শেষ সময় যেসব চিহ্নগুলি, যেসব ঘটনাগুলি বাইবেলের বাক্য থেকে আমরা পাচ্ছি তা আমাদের জীবনে প্রয়োগ করার এবং সেই চিহ্ন এবং ঘটনা দেখে নিজেদের মনে ঈশ্বরের ওপর বিশ্বাস আরও দৃঢ় করছি। প্রকাশিত বাক্যে যে সপ্ত মণ্ডলীর কথা বলা হয়েছে, এই পৃথিবীতে যত মণ্ডলী আছে সেই সপ্ত মণ্ডলীর চরিত্র, কোনো না কোনো চরিত্র প্রত্যেকটি মণ্ডলীতে দেখা যায় এবং আমরা দেখতে পাই কোনো মণ্ডলী কিন্তু পারফেক্ট নয়। প্রত্যেকটা মণ্ডলীকে প্রভু যিশুর কিছু না কিছু সংশোধন, কিছু না পরিবর্তন করতে বলেছেন। যে সকল সমস্যা বা যে সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই সকল মণ্ডলী চলছে বা যে সকল খারাপ অভ্যাসের মধ্যে দিয়ে সেই মণ্ডলীগুলি চলছে, সেই সকল পরিস্থিতির ওপর জয়যুক্ত হওয়ার জন্য প্রভু যিশু সেই সব মণ্ডলীগুলিকে অনুপ্রাণিত করেন। ইফিসীয়স্ত মণ্ডলী, যে প্রথম মণ্ডলীর কথা এখানে দেখছি, এখানে প্রভু যিশু বলেন, অথচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। প্রথম প্রেম প্রভু যিশু, যার আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা তার কাছে এসেছি। এই পৃথিবীতে যে মানুষই জন্মাক না কেন, যে কোনো ধর্মের বা যে কোনো জাতির ঘরেই জন্মাক না কেন, সে খ্রিস্ট বিশ্বাসীর ঘরেও জন্মাতে পারে এবং অন্যান্য যে কোনো জাতির ঘরে জন্মাতে পারে, যে কোনো ধর্মের মানুষের ঘরে জন্মাতে পারে। খ্রিস্ট বিশ্বাসীর ঘরে জন্মাচ্ছে বলে যে সে খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠবে তা কিন্তু নয়। প্রত্যেকের জীবনের কোনো অন্ধকারময় মুহূর্তে প্রভু যিশু আলো হয়ে সেই তার জীবনে এসছে। তাই তো প্রভু যিশু তারপর বলেন, অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো। প্রভু যিশুকে জানবার পর, তারা নতুন জীবনে পদক্ষেপ করার পর, যে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যে নতুন জন্ম তাদের হয়, সেই জীবনে প্রবেশ করার পর তারা যে অনুভব করে, তাদের যতটা সারেন্ডার তাদের জীবনে থাকে, তাদের জীবনে সব থেকে প্রিয় তখন প্রভু যিশু হয়ে ওঠে। কিন্তু পরবর্তীকালে প্রভু যিশুর অনুগ্রহে, পবিত্র আত্মার সহভাগিতায় তারা প্রভু যিশুর নাম মানুষের কাছে পৌঁছাতে শুরু করে এবং এই কাজটি তারা ভার হিসেবে নিজেরা বহন করতে থাকে। অবশ্যই তাতে খারাপ কিছু নেই। প্রভু যিশুকে, তার পরিত্রাণকে মানুষের কাছে পৌঁছানোর আজ্ঞা প্রভু যিশুই দিয়েছিলেন। কিন্তু এই কাজ যখন প্রভু যিশুর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে, তখনই কোনো খ্রিস্ট বিশ্বাসী তার প্রথম প্রেম বা প্রভু যিশুকে ভুলে যাচ্ছে। প্রভু যিশু কিন্তু তাদের কাজের জন্য ক্ষুব্ধ নন। তিনি বলেছেন, তোমার ধৈর্য আছে আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। প্রভু যিশু দেখছেন যে তারা কত পরিশ্রম করছে প্রভু যিশুর নামের জন্য, কিন্তু প্রভু যিশু এও বলতে চাইছেন যে এই নামের ভার বহন, এই কাজটি তাদের কাছে এখন তার প্রথম প্রেম অর্থাৎ প্রভু যিশুর থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রভু যিশু আমাদের প্রত্যেককে ভালোবাসেন। যে বিশ্বাসী তার নামকে, তার বিশ্বাসকে পৃথিবীর আরও মানুষের কাছে নিয়ে যাচ্ছে, সে যদি তাকে ভুলে যায়, তিনি মোটেও খুশি হন না। তাই তো তিনি প্রথম প্রেমকে আবার মনে করার কথা, বরং আজ্ঞা সেই মণ্ডলীকে দিয়েছেন। প্রভু যিশু ঊর্ধ্বে নীত হওয়ার আগে তার শিষ্যদের বলে গিয়েছিলেন মানুষের কাছে তার সাক্ষী হতে। এবং অনেকেই আমাদের মধ্যে আছেন এমন, যারা নিজেদের জীবন সম্পূর্ণ ঈশ্বরের কাজে নিযুক্ত করেছেন, কিন্তু এই কাজ মানুষের কাছে ঈশ্বরকে পৌঁছানো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, বেশি জরুরি প্রভু যিশুকে যেমন আমরা প্রথম জানতে পেরেছিলাম, যে প্রেম হৃদয়ে অনুভব করেছিলাম, যে সমর্পণ তার প্রতি আমাদের ছিল, তিনি চান সেই রকমই প্রেম, সেই রকমই সমর্পণ আজও দেখতে। আসুন আমরা নিজেদের প্রস্তুত করি প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য। প্রভু যিশুর জয় হোক।